ওকে, আজকের ক্লাস হচ্ছে আমাদের বুক প্রমোশন নিয়ে গিগ পাবলিশ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে বুক প্রমোশনের জন্য বায়ারের যেগুলো বই আছে এই বইগুলো আমরা কিভাবে টার্গেটেড গ্রুপগুলোতে প্রমোশন করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা ওই বুক প্রমোশনের আন্ডারে আমরা একটি পরিপূর্ণ গিগ তৈরি করতে পারি। ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা দেখব যে কিভাবে গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন, গিগের কিওয়ার্ড এবং গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং প্রাইজিং এবং ইমেজ কিভাবে সেট করতে হয়, আমরা পুরো জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখব। তবে আমরা প্রথমে গিগ রিসার্চ করব। আসলে আমরা বুক প্রমোশন নিয়ে যে কাজ করব, বুক প্রমোশন নিয়ে কতজন মানুষ কাজ করতেছে, আসলে বুক প্রমোশন নিয়ে কাজ আছে কি না, বা যেসব মানুষ কাজ করতেছে তাদের গিগগুলো কীভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে, তারা কোন ধরনের কিওয়ার্ড ইউজ করেছে, তারা কী ধরনের ডেসক্রিপশন ইউজ করেছে, তারা কীভাবে ব্যানার ইউজ করেছে, আমরা প্রত্যেকটা জিনিস তাদেরকে ফলো করব। ফলো করার পর আমরা আমাদের নিজেদের মতো করে আমাদের নিজেদের কন্টেন্ট অনুযায়ী আমরা সেই জিনিসটা আমাদের গিগে তৈরি করব। তবে আমরা কারো কাছ থেকে কোনো জিনিস কপি করব না, কোনো কপি পেস্ট না, যা করব আমরা নিজে থেকে করব। জাস্ট শুধু আমরা আইডিয়া নিব যে তারা কীভাবে করেছে। যাদের গিগ ফার্স্ট পেজের র্যাঙ্কিংয়ে নেই, যাদের গিগ 1 মাস হয়ে গেছে এখনও র্যাঙ্কিংয়ে নেই, বা অনেক মার্কেটিং করতেছেন তারপরেও র্যাঙ্কিংয়ে আসতেছে না, তখন আপনাকে মনে করতে হবে যে আপনি কোথায় কোনো জায়গায় নিশ্চয়ই কোনো মানুষের গিগের টাইটেল আপনি কপি করে ফেলছেন। যদি একজনের গিগের টাইটেলের সাথে যদি আরেকজনের গিগের টাইটেল মিলে যায় তাহলে ওই গিগটা র্যাঙ্কিংয়ে আসার চান্স কমে যায়। অবশ্যই র্যাঙ্কিংয়ে আসবে, তবে যদি আপনি কাজ পান তাহলে র্যাঙ্কিংয়ে আসবে। উইদাউট কাজ ছাড়া যদি আপনার গিগকে যদি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই সবার চাইতে ইউনিক আপনি টাইটেল দিতে হবে, মানে কারোর সাথে যেন আপনার টাইটেলটা না মিলে ওই রকম করে আপনাকে টাইটেল দিতে হবে, তখন কিন্তু আপনার গিগটা ফার্স্ট পেজে শো করবে। আর গিগ ফার্স্ট পেজে আনতে হলে আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। প্রথমত অনলাইনে থাকতে হবে, প্লাস বাই রিকোয়েস্ট পাঠাতে হবে এবং সঠিকভাবে আপনি এই গিগটাকে পর্যালোচনা করতে হবে, তখনই কিন্তু আপনার গিগটা র্যাঙ্কিংয়ে আসবে। ওকে, তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি এবং আমরা টোটাল প্রসেস দেখব যে কীভাবে বুক প্রমোশনের জন্য একটি পরিপূর্ণ গিগ তৈরি করা যায়। আমরা সরাসরি চলে আসলাম এখানে ফাইবারে। তো ফাইবারে আসার পর আমরা সরাসরি একদম নিচে চলে যাব। তো তার আগে আমরা এখানে একটা ড্যাশবোর্ড নেই। একটু দাঁড়ান, স্ক্রিনটা একটু স্লো হয়ে আছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? যে কেউ একজন মেসেজ দেন, কারণ আমার স্ক্রিনটা মানে হ্যাং হয়ে আছে। যে কেউ একজন নক দেন আমার কথা কি। আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ ধরে আপনাদের এসএমএসগুলো দেখতে পাচ্ছিলাম না, কারণ যে আমার কম্পিউটারটা হ্যাং হয়ে যাচ্ছিল। ওকে, আমি আবার নতুন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, সর্বপ্রথম আমরা চলে গেলাম ফাইবার অ্যাকাউন্টের ভিতর। সর্বপ্রথম আমরা চলে গেলাম ফাইবারের ভিতর থেকে আমরা সরাসরি চলে যাবো একদম নিচে গিয়ে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আমরা বেছে নেব। তো আমরা এখান থেকে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনটা একটা ক্যাটাগরি বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখন আমরা সার্চ করব, আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করব ওই কন্টেন্টের কিওয়ার্ড ধরে আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করব। সেক্ষেত্রে আমরা এখানে ফাইন্ড সার্ভিসে সার্চ করলাম বুক প্রমোশন। আমরা যখন বুক প্রমোশন লিখে সার্চ করলাম তাহলে আমরা দেখি যে বুক প্রমোশন নিয়ে কতজন মানুষ এখানে সার্ভিস দিচ্ছে। তো প্রথমে আমরা আমাদের কম্পিটিশনটা দেখব যে আসলে বুক প্রমোশন নিয়ে কতটুকু কম্পিটিশন আছে। তো বুক প্রমোশন নিয়ে আমাদের সাথে কাজ করতেছে 2961টা মানুষ সার্ভিস এখানে দিচ্ছে। 2961টা মানুষ এখানে সার্ভিস দিচ্ছে। এখন আপনাকে এই জিনিসটা করতে হবে, আপনাকে এখানে বুঝতে হবে যে কোন কোন ধরনের কিওয়ার্ড দিয়ে মানুষ কতটুক এখানে সার্চ দিচ্ছে।
তো আমরা বুক প্রমোশন দিয়ে আমরা পেলাম যে 2961টা সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে। এখন আমরা একটু দেখি যে বুক মার্কেটিং নিয়ে কতটুকু সার্ভিস এখানে দেয়, মানুষজন বুক মার্কেটিং নিয়ে কতজন সার্ভিস দিচ্ছে। তার মানে বুক প্রমোশনের চাইতে কম্পিটিশন কম আছে আমাদের বুক মার্কেটিংয়ে। বুক প্রমোশন আমরা পেয়েছি 2000+ উপর, আর এখানে আমরা পাচ্ছি যে বুক মার্কেটিং নিয়ে আমরা পাচ্ছি 1000+ উপর। সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো, আমরা বুক মার্কেটিংটাকেই এখানে ফোকাস দেব। আমরা বুক মার্কেটিংটাকে এখানে ফোকাস দেব, কারণ আমরা ফার্স্ট পেজে আসার চান্স রয়েছে, কারণ এখানে কম্পিটিশন অনেক কম আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার কম্পিটিশনটা এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আমরা বুক মার্কেটিং নিয়ে কাজ করব। আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটা হবে বুক মার্কেটিং। এখন আমরা যে জিনিসটা করব, আমরা এখানে রিসার্চ করব যে অন্যান্য মানুষ যারা এখানে সার্ভিস প্রোভাইড দিচ্ছে তারা কীভাবে তাদের টাইটেলগুলো সার্চ দিচ্ছে, বা আমরা বুক মার্কেটিং নিয়ে এই কিওয়ার্ড তো আমরা বেছে নিলাম, কিন্তু আসলে এই কিওয়ার্ড নিয়ে মানুষ কাজ পাচ্ছে কিনা সেই জিনিসটা আমরা একটু দেখি। আমরা প্রথমে ওনার গিগটা ওপেন দিই, এখান থেকে ওনার গিগটা আমরা ওপেন দিই। ওপেন দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি অলরেডি বুক প্রমোশন নিয়ে 24টা কাজ কমপ্লিট করে ফেলেছে এবং 3টা অর্ডার রয়েছে। আবার ওনার বেসিক প্যাকেজের রেট দেখুন $500, স্ট্যান্ডার্ড হচ্ছে $1000 এবং প্রিমিয়াম হচ্ছে $2000। আমরা এখানে বাদ দিলাম যে ওনার বেসিক প্যাকেজটাই আমরা ধরি, যদি $500 হয় তাহলে হিসাব করে দেখেন যে 24টা কাজ সে যদি কমপ্লিট করে ফেলে তাহলে সে কত ডলার এখান থেকে ইনকাম করতে পেরেছে একটা গিগ থেকে। এবং সে এখানে পুরো 1 মাস কি করবে, $500 পুরো 1 মাস তার বইটাকে প্রমোশন করবে। তো আসলে কোনো সেলাররা কিন্তু 1 মাস প্রমোশন করায় না, হাইয়েস্ট 10 দিন বা 5 দিন বা 7 দিন এরকম প্রমোশন করায়, আর 1 মাস পরে সে রিপোর্ট দেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আরেকজনের গিগ দেখি, এখান থেকে আমরা ওনার গিগটা দেখি যে আসলে উনি কাজ পাচ্ছে কিনা। একজনকে দেখলেও হবে না, আমরা আরও অনেককে দেখতে হবে। তাহলে দেখুন উনিও কিন্তু এখানে কাজ করেছে এবং হাতে অর্ডারও রয়েছে। আবার আমরা ওনাকে একটু দেখি, উনি হচ্ছে টপ রেটেড সেলার। আমরা এখানে দেখি 1 লেভেল সেলারকে দেখি, ওনার হাতেও কাজ রয়েছে। আবার ওনাকে আমরা দেখি 0 লেভেল সেলারকে আমরা একটু দেখি যে 0 লেভেল সেলার এখানে কাজ পাচ্ছে কিনা। তাহলে দেখুন 0 লেভেল সেলারও কিন্তু এখানে কাজ পাচ্ছে। ওকে, আমরা একটু সার্চ করি যে ফেসবুক প্রমোশন নিয়ে, যে আসলে ফেসবুক মার্কেটিংয়ের মানুষ বেশি কাজ পায় নাকি ফেসবুক প্রমোশন দিয়ে যারা টাইটেল তৈরি করে তারা বেশি কাজ পায়। আমরা একটু দেখি। তো আমরা ওনাকে ওপেন করি, ওনার এখানে কাজ আমরা দেখতে পাচ্ছি 27টা অ্যাভেলেবেল আছে। তারপর আমরা ওনারটা একটু দেখি, লেভেল 1 সেলার। ওনার হাতে 3টা কাজ এখনও রানিং আছে। তারপর আমরা এখানে দেখি আরেকজনকে 0 লেভেল একজন সেলারকে আমরা খুঁজি, কারণ যেহেতু আমরা একজন 0 লেভেল সেলার। হ্যাঁ, ওনার হাতে 5টা অর্ডার আছে। তো আমরা প্রথমে কম্পিটিশনটা তৈরি করলাম। কম্পিটিশনে দেখলাম যে ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা যদি গিগ তৈরি করি সেই কিন্তু ওই গিগটা র্যাঙ্কিংয়ে আনা সম্ভব, ফার্স্ট পেজে চলে আসবো। তবে বুক প্রমোশনের এখানে কম্পিটিশন অনেক বেশি, তবে কাজ অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা যদি দেখা যায় একটা গিগ রানিং তুলতে যদি 1 মাসের সময় লাগুক সমস্যা নেই, বাট এখানে কাজের চাহিদা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা ফোকাস দিব বুক প্রমোশনটাকে আমরা ফোকাস দিব। ঠিক আছে, আমাদের মেন কিওয়ার্ড থাকবে বুক প্রমোশন। আমরা সর্বপ্রথম তৈরি করলাম কম্পিটিশন। তো কম্পিটিশনের দিক দিয়ে আমরা বুক মার্কেটিং বেস্ট এবং কাজের দিক দিয়ে বুক প্রমোশন বেস্ট। তো আমরা সবসময় কাজের দিকটাই নিব, যেই কিওয়ার্ডে কাজ বেশি পাওয়া যায় ওই কিওয়ার্ডটাই আমরা বেশি বেছে নেব। ওকে, তো আমাদের কিওয়ার্ড হচ্ছে বুক প্রমোশন। এখন আমরা দেখব যে তারা কিভাবে তাদের টাইটেল ইউজ করেছে। উনি দিয়েছে আই উইল প্রমোট ইউর বুক অ্যান্ড ক্রিয়েট ইউর অ্যামাজন বেস্ট সেলার। উনি দিয়েছেন আই উইল প্রমোট ইউর বুক অন 4 বুক ব্লগস। উনি দিয়েছেন আই উইল প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ইউর বুক অর ই বুক অন আইহার্ট রেডিও। তারপর উনি এখানে দিয়েছেন আই উইল প্রমোট অ্যামাজন কিন্ডেল বুক, ই বুক অর ওয়েবসাইট প্রমোশন। তারপর দেখুন এখানে কি দিয়েছেন উনি, আই উইল পাবলিশ প্রমোট ইউর বুক অন অ্যামাজন অ্যান্ড কিন্ডেল কিডিবি। উনি দিয়েছেন আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন ফর 1 উইক। উনি 1 সপ্তাহের জন্য কী করবেন, কিন্ডেলের বইয়ের জন্য প্রমোশন করবেন। আবার উনি দিয়েছেন আই উইল প্রমোট ইউর বুক উইথ মাই প্রিমিয়াম প্রমোশন।
ঠিক আছে। ওকে, তো আমরা এই কিওয়ার্ডটা ওপেন করি। এই কিওয়ার্ডটি উনি কতটুকু কাজ পাচ্ছে। এখন দেখুন আমরা যদি চাই, আমরা মনে করি যে আমরা এই কিওয়ার্ডটাকেই বেছে নেব, আমরা চাচ্ছি এই কিওয়ার্ডটাকে নেব। আমরা মনে করুন এখানে 100টা 10টা কিওয়ার্ড রিসার্চ করলাম, রিসার্চ করে আমি চিন্তা করলাম যে আমি এই কিওয়ার্ডটাকেই নেব। আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন ফর 1 উইক। তো দেখুন আমি ওনাকে এখান থেকে কপি করতেছি। আমি আপনাদেরকে জাস্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি কীভাবে আরেকজনের কাছ থেকে আপনারা কপি করে এটাকে আপনি হুবহু নকল করে দেবেন। তাহলে দেখুন এখানে সে দিয়েছে কি আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন ফর 1 উইক। আমরা এখানে ফর 1 উইকটাকে কেটে দিলাম। হ্যাঁ, এখন আমাদের হাতে থাকলো কি আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন, এরপর আমরা দিই এখানে অ্যান্ড ইবুক মার্কেটিং। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের হয়ে গেল কি আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন অ্যান্ড ইবুক মার্কেটিং। ইবুক মার্কেটিং আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন অ্যান্ড ইবুক মার্কেটিং, আমরা কমা দিয়ে দিই বুক অ্যাডস ক্যাম্পেইন। তাহলে দেখুন এখানে আমাদের কাছে 3টা কিওয়ার্ড চলে আসলো। একটা হচ্ছে কিন্ডেল বুক, একটা হচ্ছে ইবুক, একটা হচ্ছে বুক অ্যাডস ক্যাম্পেইন। 3টা কিওয়ার্ড আমাদের সামনে চলে আসলো। আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন অ্যান্ড ইবুক মার্কেটিং, বুক অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, তো আমরা এই কিওয়ার্ডটাকে এই টাইটেলটাকে বেছে নিলাম। তো আমরা এখান থেকে এই টাইটেলটাকে কপি দিই। তাহলে দেখুন আমাদের এই টাইটেলের সাথে এখানে যতগুলো গিগস আছে কোনো গিগের কোনো মিল পাবেন না, কোনো টাইটেলের আপনি কোনো মিল পাবেন না। ঠিক আছে, একদিকে না একদিকে আমরা একদম নিখুঁত থাকবো, কারো কাছে আমাদের এই গিগের টাইটেলটা কখনোই মিলবে না। আমরা যদি এখানে যদি সার্চ করি আমাদের টাইটেল ধরে, সার্চ করি, তাহলে দেখুন আমরা যদি আমাদের টাইটেল আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন অ্যান্ড ই বুক মার্কেটিং বুক অ্যাডস ক্যাম্পেইন, তাহলে দেখুন এখানে আমাদের টাইটেল ধরে 5319টা সার্ভিস অ্যাভেলেবল আছে। 5319টা সার্ভিস অ্যাভেলেবল আছে, বাট আমাদের গিগের সাথে কোনো গিগই আপনি মিল পাবেন না। উনি দিয়েছেন কি আই উইল ডু অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন অ্যান্ড ই বুক মার্কেটিং, বাট আমাদের এখানে রয়েছে কি লাস্টে বুক অ্যাডস ক্যাম্পেইন, বাট আমাদের গিগের সাথে কোনো গিগের আপনি এখান থেকে কোনো মিল পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এমন কিওয়ার্ড নেবেন যেখানে মানুষজন গিগ দিয়েছে, বাট আপনার টাইটেলের সাথে তার গিগের কোনো মিল নেই, এরকম আপনাদের গিগের টাইটেলটা নেবেন। দেখুন আমরা এখানে যতগুলো গিগ দেখব বা যতগুলো গিগ ওপেন করব, কারোর সাথে আমাদের কোনো গিগের মিল আপনি এখানে খুঁজে পাবেন না। ওকে, তো আমরা এই কিওয়ার্ডটাকে বেছে নিই। তো আমরা সরাসরি চলে যাই এখান থেকে ফাইবারে। আমি সরাসরি ফাইবারে চলে যাই। ফাইবারে যাওয়ার পর আমরা গিগ দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব প্রোফাইলে। প্রোফাইল থেকে আমরা সরাসরি চলে যাব এখান থেকে ক্রিয়েট নিউ গিগ। এখান থেকে যেতে পারবেন, নতুবা আপনি এখান থেকে গিগসে চলে যাবেন, সরাসরি গিগসে চলে যাবেন। তো গিগসে যাওয়ার পর আপনি এখান থেকে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ গিগ। তো আমরা সরাসরি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম। তো নিউ গিগ ক্লিক করার পর আমরা যেটা কপি করেছি এটাকে এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের গিগে যেহেতু আই উইল রয়েছে সেক্ষেত্রে আমরা এখান থেকে আই উইলটা কেটে দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে কি থাকলো, আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন অ্যান্ড ইবুক মার্কেটিং বুক অ্যাডস ক্যাম্পেইন। ব্যাস, আমাদের এখানে টাইটেল শেষ। এরপর এখানে আপনি ক্যাটাগরি দেন, ক্যাটাগরি এখানে দিবেন আপনি ডিজিটাল মার্কেটিং, আর এখানে দিবেন বুক প্রমোশন। আমরা এখানে বুক অ্যান্ড ইবুক মার্কেটিংটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এবং বুক অ্যান্ড ইবুক মার্কেটিং আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমরা কি করব, এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, সার্চ ট্যাগ আমাদেরকে খুঁজে নিতে হবে। আমাদের এই যে গিগটা এমন বাটে আমরা তৈরি করব যেটা আমাদের টাইটেলের সাথে যেন আমাদের সার্চ ট্যাগটা মিলে যায়। তো আমাদের এখানে আছে প্রথমে কি আছে কিন্ডেল বুক। তো আমরা কিন্ডেল বুকটাকে এখানে কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে আমাদের টাইটেলটা কি আছে বুক প্রমোশন। আমরা বুক প্রমোশনটাকে এখান থেকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন আমাদের দুইটা টাইটেলের সাথে দুইটা কিওয়ার্ড আমাদের এখানে সেট হয়ে গেল। তারপর আছে এখানে আমরা দিয়েছি ইবুক মার্কেটিং। আমরা এখানে ইবুক মার্কেটিংটাকে এখানে কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপরে আমাদের এখানে কি আছে অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ, বা বুক অ্যাডস। আমরা বুক অ্যাডসটাকে এখানে কপি করলাম, দিয়ে দিলাম। এরপরে আছে এখানে কি অ্যাডস ক্যাম্পেইন। আমরা অ্যাডস ক্যাম্পেইনটাকে এখানে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ব্যাস, সিম্পল কাজ। দেখুন এখানে যতগুলো আমরা সার্চটাকে যেগুলো কিওয়ার্ড সেট করেছি প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমাদের গিগ টাইটেলের সাথে মিল আছে। বুক প্রমোশন কিন্ডেল বুক আছে, বুক প্রমোশন আমাদের এখানে আছে, ইবুক মার্কেটিং আমাদের এখানে আছে, বুক অ্যাডসও আমাদের এখানে আছে এবং অ্যাডস ক্যাম্পেইনও আমাদের এখানে আছে।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আপনি একটি ইউনিক গিগ তৈরি করবেন। এখন আমাদের গিগটা সার্চ রেজাল্টে আসতে কেউই আটকাতে পারবে না, যদি ফাইবার ব্যতীত অন্য কোনো ব্যক্তি আমাদের গিগকে সার্চ রেজাল্টে নিয়ে আসতে আটকাতে পারবে না, এভাবে যদি আপনারা গিগ তৈরি করেন। এখানে আমাদের কাজ শেষ, আমরা সরাসরি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক দিচ্ছি। এরপরে আমাদের সামনে কি আসলো? এরপরে আমাদের সামনে আসলো কি প্রাইজিং, স্কোপ অ্যান্ড প্রাইজিং। তো এখানে আছে অফার প্যাকেজ, আমরা জাস্ট অফার প্যাকেজটাকে সিলেক্ট করে দিলাম, গটিটি করে দিলাম। তাহলে কিন্তু আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই তিনটেই প্যাকেজটা কিন্তু আমাদের সামনে ওপেন হলো। প্রথমে আপনি এই যের জন্য টাইটেল দিবেন, তারপর ডেসক্রিপশন দিবেন, তারপর আপনি বাকিগুলো কাজ করবেন। ঠিক আছে, ওকে। তো এখন আপনি কি করেন, এখানে বেসিকের জন্য একটা টাইটেল নির্ধারণ করে দেন। আপনি বেসিকের জন্য একটা টাইটেল নির্ধারণ করে দেন। তো আমরা এখানে প্রথমে দিয়ে দিলাম। তার আগে আমরা কয়েকটা গিগ দেখি যে অন্যান্য মানুষ তারা কিভাবে দিয়েছে, অন্যান্য মানুষ যে দিয়েছে আসলে তারা কিভাবে দিয়েছে। আমরা এদেরকে একটু ফলো করি, নতুবা আমরা যেখানে সার্চ দিয়েছি এখানে একটু ফলো করি। আমরা এখানে বুক প্রমোশন লিখে দিয়েছিলাম, বুক প্রমোশন একটু সার্চ করি যে তারা কিভাবে দিয়েছে। আমরা ওনাকে একটু ফলো করি। উনি এখানে দিয়েছেন বেসিক, তারপর এখানে দিয়েছেন স্ট্যান্ডার্ড, তারপর এখানে দিয়েছেন প্রিমিয়াম, আর কোনো কিছুই উনি এখানে দেন নাই। ঠিক আছে, আমরা আমাদের মতো করে নিজে করে লিখে দিই। আমাদের গিগটা কোথায় ছিল? এখানে এই হবে সম্ভবত। আমরা এখানে দিয়ে দিই বেসিক, বেসিক বুক প্রমোশন, বুক প্রমোশন। হ্যাঁ, তারপর আমরা এখানে দিয়ে দিই, আমরা এখানে দিয়ে দিই স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড বুক প্রমোশন, বুক প্রমোশন অ্যান্ড বুক প্রমোশন অ্যান্ড অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, বুক প্রমোশন অ্যান্ড অ্যাডস, হ্যাঁ আমরা দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড বুক প্রমোশন অ্যান্ড অ্যাডস। তারপরে এখানে আমরা দিয়ে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম প্রমোশন, প্রমোশন প্লাস অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন প্লাস প্লাস ইমেল, ইমেল মার্কেটিং। হ্যাঁ, প্লাস ইমেল, জাস্ট একটু রাখলাম। বেসিক বুক প্রমোশন, এখানে আমরা বুঝলাম জাস্ট শুধু আমরা প্রমোশন করব, জাস্ট প্রমোশন। ঠিক আছে, আমরা এখানে লিখে দিই বেসিক প্রমোশন, জাস্ট জাস্ট গ্রুপ মার্কেটিং, গ্রুপ মার্কেটিং। ঠিক আছে, জাস্ট গ্রুপ। আমরা এখানে বুঝলাম আমরা শুধু কি করব, বায়ার সমস্যা করতে পারে, বলবে যে এখানে প্রমোশন আছে প্রমোশন করাবো। আমরা এখানে দিলাম বেসিক বুক প্রমোশন জাস্ট গ্রুপ, আমরা শুধু গ্রুপে কি করব, প্রমোশন করব। এখন আমরা এখানে দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড বুক প্রমোশন অ্যান্ড অ্যাডস, মানে আমরা এখানে বুঝলাম আমরা বুক প্রমোশন তো করবোই করব, সাথে অ্যাডস যুক্ত করব। এরপর আমরা এখানে দিয়ে দিলাম প্রমোশন করব, অ্যাডস ক্যাম্পেইন করব এবং ইমেল মার্কেটিংও করব প্রিমিয়ামের ভিতর। এরপরে আসলো কি আমাদের ডেসক্রিপশন, এরপরে আসলো আমাদের কি ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আপনি কি দিবেন? ঠিক আছে, ডেসক্রিপশন আপনি এখানে ডেসক্রিপশনে লিখবেন আপনি তাদের জন্য যে কাজগুলো করবেন, আপনি তাদের জন্য যে কাজগুলো করবেন ওই কাজের নিয়ম আপনি এখানে লিখবেন। আমি এখানে লিখে দিলাম I will promote your book, your any book to your টার্গেটেড গ্রুপ মার্কেটিং। ব্যাস, আমাদের এখানে কাজ শেষ। আমরা এখানে দিলাম কি I will promote your any book to your targeted group marketing। আমরা এখানে বুঝলাম আমরা শুধু জাস্ট আপনার যে কোনো বইয়ের জন্য আমরা গ্রুপে মার্কেটিং করব। এরপরে এখানে আমরা কি দিয়েছি, স্ট্যান্ডার্ড বুক প্রমোশন অ্যান্ড অ্যাডস। আমরা এখানে কি করব, বুক প্রমোশন করব এবং অ্যাডস ক্যাম্পেইন করব। তো আমরা এখানে লিখে দিই I will promote any book to your any book plus ads campaign to your targeted audience। ঠিক আছে, আমরা এখানে দিলাম কি I will promote any book প্লাস অ্যাডস ক্যাম্পেইন, আমরা প্রমোট করব প্লাস অ্যাড ক্যাম্পেইন করব টু ইয়োর টার্গেটেড অডিয়েন্স, আমি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে অ্যাড ক্যাম্পেইন রান করব।
এরপর এখানে দিয়েছি আমরা কি প্রমোশন প্লাস অ্যাডস ক্যাম্পেইন প্লাস ইমেল মার্কেটিং। আমরা এখানে দিই আই উইল প্রমোট your book plus ads campaign plus email marketing ব্যাস I will promote your book প্লাস অ্যাডস ক্যাম্পেইন প্লাস ইমেল মার্কেটিং। তাহলে দেখুন আমাদের প্রাইজিংটা আমরা ভিন্ন ভিন্ন দিয়েছি। বেসিকের জন্য একটা প্রাইজিং দিয়েছি, স্ট্যান্ডার্ডের জন্য একটা প্রাইজিং উল্লেখ করে দিয়েছি এবং প্রিমিয়ামের জন্য একটা প্রাইজিং উল্লেখ করে দিয়েছি। আমরা ভিন্ন ভিন্ন প্রাইজিং এখানে সেট করলাম। এরপরে আমরা কি করব, আমাদের এখানে ডেলিভারি টাইম সেট করব। তো ডেলিভারি টাইম এখানে আমরা দিয়ে দিলাম, মনে করুন এখানে আমরা দিয়ে দিলাম আমরা বেসিকের জন্য 3 দিনে ডেলিভারি করব, স্ট্যান্ডার্ডের জন্য আমরা করব এখানে 5 দিনের জন্য ডেলিভারি করব এবং প্রিমিয়ামের জন্য আমরা এখানে করব 7 দিনের জন্য ডেলিভারি করব। ঠিক আছে, ওকে। তো বেসিকের জন্য আমরা এখানে আমাদের কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখানে আমাদের কোনো টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা স্ট্যান্ডার্ডের জন্য টিক চিহ্ন দেব। এখানে আমরা অ্যাড ম্যানেজমেন্ট আমরা অ্যাড করব, অ্যাড ম্যানেজমেন্টটা টিক চিহ্ন দিয়ে দিলাম। প্রমোশন ক্যাম্পেইন আমরা প্রমোশন ক্যাম্পেইনটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এই দুইটা জিনিস আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম, বাকিগুলো আমরা বাদ দিলাম। প্রিমিয়ামের জন্য আমরা এখানে বলেছি অ্যাডস ক্যাম্পেইন করব, মার্কেটিং করব, ইমেল মার্কেটিং করব। তো আমরা এখান থেকে অ্যাডস ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিলাম, প্রমোশন ক্যাম্পেইন সিলেক্ট করে দিলাম এবং ইমেল মার্কেটিং রিপোর্টটা সেট করে দিলাম। ঠিক আছে, ওকে। জাস্ট আমরা এই জিনিসটা করলাম, করার পর এখন আসলো আমাদের সামনে প্রাইজিং। তো প্রাইজিং আমরা বেসিকের জন্য দিলাম $10 এবং স্ট্যান্ডার্ডে যেহেতু আমরা ক্যাম্পেইন করব সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম $20 আর প্রিমিয়ামে যেহেতু আমরা ইমেল মার্কেটিং করব সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম $30। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 10, 20, 30 $10 আমরা মার্কেটিং করব, $20 আমরা অ্যাড ক্যাম্পেইন করব এবং $30 আমরা অ্যাড ক্যাম্পেইন করব, মার্কেটিং করব এবং আমরা ইমেল মার্কেটিং করব। জাস্ট আমরা এজ এ বিগিনার একদম নতুনদের ক্ষেত্রে এই প্রাইজিংটা সবচেয়ে বেস্ট। এখন যাদের দিকে রিভিউ আছে, যারা কাজ পেয়েছে, তারা যে জিনিসটা করবেন তারা বেসিকে দিবেন $10, হ্যাঁ, যারা জাস্ট মার্কেটিং করার জন্য বেসিকের জন্য দিবেন $10 এবং এরপরে রয়েছে আমাদের কি বেসিক স্ট্যান্ডার্ডে দিবেন আপনারা $30 এবং প্রিমিয়ামে দিবেন $60। কারণ বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে কারণ আপনাদের গিগে কাজ আছে বিদায় রিভিউ দেখে বায়ার হায়ার করবে। আর এখানে এই জিনিসটা আমি এখানে কম দেওয়ার কারণ হচ্ছে এজ এ বিগিনার যারা একদম নতুন, যারা কাজ পাচ্ছে না বা যারা কাজ পায় নাই, তাদের জন্য 10, 20, 30 সবচেয়ে পারফেক্ট। বায়ার আপনাকে এগুলোতে যদি হায়ার না করে $10 মাস্ট বি সে হায়ার করবে। আর যদি বায়ার যদি সাথে অ্যাড ক্যাম্পেইনও চায়, বায়ার অবশ্যই $20 আপনাকে মাস্ট বি হায়ার করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এখানে আমাদের কাজ শেষ। জাস্ট আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমাদের যে গিগের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। তো আমাদের গিগের টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা সরাসরি ডেসক্রিপশনে চলে যাই। তো আমরা উপরে আমাদের টাইটেলটা এখানে সেট করে দেবো, আই উইল ডু কিন্ডল বুক প্রমোশন অ্যান্ড ইবুক মার্কেটিং বুক অ্যাডস ক্যাম্পেইন। এটাকে আমরা উপরে সেট করে দিলাম। এখন আপনি এখানে লিখবেন যে বুক প্রমোশন কেন, বুক প্রমোশন করলে কি হয়, বুক প্রমোশন করা কেন প্রয়োজন, প্রত্যেকটা জিনিস আপনি এখানেই লিখে দেবেন। ঠিক আছে, ওকে। তো আমি এটা আপনাদেরকে গুগল ট্রান্সলেটে লিখে দেখাচ্ছি, আপনারা এখান থেকে আইডিয়া নেবেন। জাস্ট আমার এখান থেকে দেখে আপনারা কখনোই কপি করবেন না, জাস্ট আমার এখান থেকে দেখে আপনারা আইডিয়া নেবেন। ওকে, তো আমি এখানে লিখে দিলাম আমার গিগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, আপনি যেহেতু আমার এই গিগে ক্লিক করেছেন তাহলে আমি ধরে নিতে পারি আপনার একটি বই রয়েছে আর আপনি সেই বইটিকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করতে যাচ্ছেন।
প্রচার প্রচার করতে চাচ্ছেন। ব্যাস, আমরা এখানে লিখলাম কি, আমার গিগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু আমার এই গিগে ক্লিক করেছেন, তাহলে আমি ধরে নিতে পারি আপনার একটি বই রয়েছে আর আপনি সেই বইটিকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করতে চাচ্ছেন। ব্যাস, প্রথমে এই হেডলাইনটা দেখলেন, লেখার পর আপনি এখন কি করবেন, আপনার প্রসঙ্গে বলবেন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং কি আমরা এখানে কি দিয়েছিলাম আমাদের টাইটেলে, কি দিয়েছিলাম, কোথায়, এই হচ্ছে আমাদের টাইটেল। হ্যাঁ, আমি এখানে দিই, এই টাইটেলটাকে আমরা এখানে কিন্ডেল বুক থেকে আমরা কপি করি। হ্যাঁ, তো এখানে আমরা এখানে বসিয়ে দিলাম এবং কিন্ডেল বুক প্রমোশন অ্যান্ড ইবুক মার্কেটিং বুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। ব্যাস, তাহলে দেখুন আমাদের কিওয়ার্ডটা এখানে সেট হয়ে গেল, আমাদের লেখাটাও এখানে হয়ে গেল। আপনাকে কৌশল অবলম্বন করতে হবে যে দেখুন আমরা এখানে আমাদের সুন্দর করে লিখেও নিলাম এবং আমার কিওয়ার্ডটাই এখানে সেট করে নিলাম। ঠিক আছে, তারপর এখানে লিখে দেন আমি আপনার জন্য আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার বইকে প্রচার করব যার ফলে আপনার বইয়ের ভিতর প্রচুর পরিমাণ দর্শক আসবে, প্রচুর পরিমাণ রিয়েল দর্শক আসবে এবং সাথে সাথে আপনার বইটি প্রচুর পরিমাণ বিক্রি হতে পারে। ব্যাস, আমি একটুক লিখে দিলাম। তাহলে দেখুন আমাদের এই জিনিসটা লেখার পর আমাদের ডান পাশে আমাদের ইংলিশ ট্রান্সলেট হয়ে গেল। থ্যাংক ইউ ফর কামিং টু মাই গিগ, সায়েন্স your clicked on this gig of mine. I can assume you have a book and you want to promote that book to your targeted audience. I am an expert in professional digital marketer and Kindle book promotion and book marketing, book ads campaign. Book ads campaign. I will promote your book to your targeted audience so that your book will get a lot of real visitor and at the same time you can sell the book a lot of. তো আমরা এই সেন্টেন্সটাকে একটু সুন্দর করে দিই, আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসি, একটু সুন্দর করে দিই আমাদের সেন্টেন্সটাকে। তো এখানে দেওয়া আছে প্রমোশন দ্যাট বুক টার্গেটেড অডিয়েন্স, আই এম এন এক্সপার্ট ইন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং না হয় আমি এখানে দিই digital marketer and Kindle book promotion expert, book and ebook expert, book ads campaign. I will promote your book to your targeted audience so that your book will get a lot of real visitor and that same time you can see the book a lot. I will promote your book to your targeted audience so that your book will get off real visitor and at the same time you can sell the book a lot of. ঠিক আছে, তাহলে দেখুন আমরা এখানে সুন্দর করে এখানে লিখে নিলাম। ঠিক আছে, এখন আমরা জিনিসটা করব, এই লেখাটাকে আমরা এখান থেকে কপি করব। আমাদের যা লেখা ছিল আমরা এখানে লিখে দিলাম, তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম। ঠিক আছে, আপনারা যতই গুগল ট্রান্সলেট লিখেন না কেন আপনারা এই জিনিসটা ভালো করে আবার পড়বেন যে কোথায় কোন সব কিছু সেন্টেন্স ঠিক আছে কিনা, সব কিছু ওকে আছে কিনা, দেন ওকে যদি থাকে আপনি এটাকে নিতে পারেন। ওকে, তো আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। আমি যেভাবে পেস্ট করতেছি আপনারা এভাবে পেস্ট করবেন, আপনারা নিজে হাতে লিখে দিবেন, তাহলে দেখুন এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো এখানে প্রোভাইড করব। ঠিক আছে, তো আমরা এখানে দিই মাই প্রমোশন সার্ভিস। এখানে আমরা দিতে পারি টাইপ অফ বুক প্রমোশন।
আপনি কী ধরনের বুক প্রমোশন করবেন এখানে, আপনি কী ধরনের বুক এখানে প্রমোশন করবেন। তো আমরা সরাসরি চলে যাই এখান থেকে গুগলে যাওয়ার পর এখানে আমরা সার্চ করি বুক বুক নেম লিস্ট। আমরা এখানে সার্চ করি বুক নেম লিস্ট, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা বইয়ের লিস্টগুলো বের করি, এখান থেকে আমরা বইয়ের লিস্টগুলো বের করি। এখান থেকে আমরা বইয়ের লিস্টগুলো বের করি। তো আপনি এখান থেকে বেছে বেছে কয়েকটা মানে অ্যাট্রাকটিভ বইয়ের ইয়েগুলো নেবেন এখান থেকে। এটা হবে না, আমরা একটু সার্চ করি এখানে বুক বুক অল বুক নেম। হ্যাঁ, আমরা সার্চ করি অল বুক নেম, লেখার পর এখানে আমরা চলে যাই একটু নিচে। তারপর এখানে দেওয়া আছে লিস্ট অফ বুক টাইপ অফ জেন্টিস, এটাতে আমরা চলে যাই। যাওয়ার পর আমরা এখানে বইয়ের সমস্ত ডকুমেন্ট আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা কোন ধরনের বই এখানে পাবলিশ করব, প্রথমে আমরা দিব এখানে চিলড্রেন বুকস। হ্যাঁ, আমরা এখানে চিলড্রেন্স বুক আমরা এখানে নিয়ে নিলাম চিলড্রেন। বুক লেখার প্রয়োজন নেই, বুক লিখলে বেশি হয়ে যাবে, আমরা এখানে দিয়ে দিলাম চিলড্রেন। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা নেই, এখানে আমরা দিব, তারপর এখানে দিব আমরা কমিক্স বুক, যেগুলো ট্রেন্ডিং আছে ওই ট্রেন্ডিংগুলো আমি নিচ্ছি এখানে কমিক্স বুক। তারপরে এখানে আমরা নিচ্ছি ড্রামা ফ্যান্টাসি বুক, আমরা এখানে নিচ্ছি ফ্যান্টাসি বুক। তারপরে এখানে আমরা নিচ্ছি হিস্টোরিক্যাল ফিকশন, এটাকে আমরা নিচ্ছি এখানে। আমি যেগুলো দিচ্ছি এগুলো আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আর এখান থেকে নিচ্ছি আমরা হরর বুক। তারপর এখানে পিকচার বুক, পলিটিক্যাল থ্রিলার, আমরা এখান থেকে রোমান্স বুক, সায়েন্স ফিকশন, আমরা সায়েন্স ফিকশনটাকে নিচ্ছি। ওকে, ট্রিলার, ওয়েস্টার্ন, ইয়ং, এগুলো না। তারপরে এখানে কি আছে, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, এটাকে আমরা নেই। আমি যেগুলো নিচ্ছি এগুলো আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রাফট হবিস, এটাকে আমরা নিচ্ছি। কুকবুক, এটাকে আমি নিচ্ছি এখানে। তারপর এখান থেকে নিতে পারি হেলথ অ্যান্ড ফিটনেস, এটাকে আমি নিতে পারি। তারপর এখানে আমি নিতে পারি হিস্টোরি নিতে পারি। এখান থেকে আমরা হিউম্যান গার্ডেন নিতে পারি, কারণ এই ধরনের বই পাওয়া যেতে পারে। আমরা হিউম্যান গার্ডেনটাও নিয়ে নিলাম। তারপর এখান থেকে ম্যাথ পিয়ার টেক্সট বুক, রিভিউ সায়েন্স, আমরা সায়েন্সটাকেও নিতে পারি, সায়েন্স বুক। আচ্ছা, সায়েন্স ফিকশন এখানে নিয়েছি। সেলফ হেল্প, এটাকে আমরা নিতে পারি, কারণ এই রিলেটেড অনেক কাজ পাওয়া যায়। ট্রাভেল, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর কি নেওয়া যায়, ফুড স্টোরি, সেলফ হেল্প। ওকে, যাই হোক, আমরা যেটুক নিয়েছি এটুক আমাদের এনাফ, ঠিক আছে। তো আমরা এখন কি করি, এটাকে সিলেক্ট করে এটাকে আমরা নাম্বারিং করে দিলাম, ঠিক আছে। আমরা এত ধরনের বইয়ের কাজ এখানে করব। টাইপ অফ বুক প্রমোশন, আমরা কোন ধরনের বুক প্রমোশন করব, চিলড্রেন বুক করব, কমিক্স বুক করব, ফ্যান্টাসি বুক করব, হিস্টোরিক্যাল ফিকশন করব, হরর বুক করব, রোমান্স, সায়েন্স ফিকশন, বিজনেস, হ্যাঁ, ক্রাফট, তারপর কুক বুক, হেলথ ফিটনেস, হিস্টোরি, হিউম্যান গার্ডেন, সেলফ হেল্প, এইগুলো আমরা করব, ঠিক আছে। এগুলো আমরা করব। এখন আমরা দিব কি, মাই সার্ভিস ডেসক্রিপশন, আমি যে কাজগুলো করব আমার সার্ভিস কীভাবে বা কতটুকু ভালো, আমাদের সার্ভিস কোয়ালিটিফুল কিনা, সেই জিনিসটা আমি এখানে লিখবো। তো আমি এখানে দিয়ে দিলাম মাই সার্ভিস ডেসক্রিপশন। ওকে, মাই সার্ভিস ডেসক্রিপশন। তো এখন আমরা একটু দেখি যে অন্যান্য মানুষ তাদের সার্ভিসগুলো কীভাবে প্রোভাইড দিচ্ছে, অন্যান্য যে যারা তাদের সার্ভিসগুলো দিচ্ছে তারা আসলে কীভাবে তাদের সার্ভিসগুলো প্রোভাইড দিচ্ছে, আমরা তাদেরকে এখন ফলো করতে পারি। ওকে, তাহলে দেখুন উনি কী ধরনের সার্ভিস দিচ্ছেন, উনি কী লিখেছেন। আচ্ছা, উনি এখানে কোনো কিছু দেন নাই, আমরা এখানে দেখি উনি কীভাবে দিয়েছেন। ওকে, ইউ উইল গেট ফ্রম মি satisfied granted, risk free and manual posting, on time delivery, friendly communication, fast delivery, send your report, delivery time,
report with delivery file. Fast delivery, friendly communication, on time delivery, breaks free and manual posting, satisfaction guarantee. আমি এটাকেই কপি করে দিচ্ছি, বাট আপনারাও দিতে পারেন, আপনারা আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিতে পারেন, তবে নিজের হাতে লিখে দিবেন, ঠিক আছে, নিজের হাতে লিখে দিবেন। ওকে, আমি এটাকে দিয়ে দিলাম, কারণ মাই সার্ভিস ডেসক্রিপশন এটাই ঠিক আছে, ঠিক আছে। স্যাটিসফ্যাকশন গ্রান্টেড, রিস্ক ফ্রি অ্যান্ড ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, ফ্রেন্ডলি কমিউনিকেশন, ফাস্ট ডেলিভারি, সেন্ড ইউর ফুল রিপোর্ট উইথ ডেলিভারি ফাইল, ঠিক আছে। এখন এখানে আমরা কি করলাম, আমরা আমাদের সমস্ত জিনিসগুলো বলে দিলাম, ঠিক আছে। আমরা এখানে আরেকটা জিনিস যুক্ত করে দিই, মনে করুন এর আগে আমরা কয়েকটা যুক্ত করে দিই। স্যাটিসফ্যাকশন গ্রান্টেড, রিস্ক ফ্রি অ্যান্ড ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি। আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপশনে লাগবে, কারণ ডেসক্রিপশনে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব বা এই করব এই করব, আমরা এই জিনিসগুলো দিচ্ছি না, কারণ আমরা আমাদের এই জিনিসগুলো আমরা আমাদের প্রাইজিংকে আমরা সেট করে দিয়েছি। তো যেহেতু আমরা প্রাইজিংকে সেট করে দিয়েছি, সেই ক্ষেত্রে এখানে আমরা আর দিচ্ছি না, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ডেসক্রিপশন লিখবেন, কীভাবে আপনারা এগুলো লিখবেন এবং কীভাবে মাই সার্ভিস ডেসক্রিপশন লিখবেন। আপনারা এখান থেকে একটু পর্যন্ত আপনি হুবহু করে আমার মতো করে কপি করে দিতে পারবেন। এই যেগুলো আমি সিলেক্ট করেছি এগুলো আমার মতো কপি করে দিতে পারবেন, তবে উপরের যে লাইনগুলো এগুলো কখনোই আমার মতো করে কপি করে দেওয়ার চেষ্টা করবেন না। তো আমি এগুলোকে একটু মার্ক করে দেই। থ্যাংক ইউ ফর কামিং মাই গিগ, এটাকে একটু বোল্ড করে দিই। ওকে, টার্গেটেড অডিয়েন্স, প্রমোট দ্যাট বুক ইয়োর টার্গেটেড অডিয়েন্স, এটাকে আমি মার্ক করে দিলাম বা এটাকে কালারিং করে দিলাম। ওকে, আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং বুক প্রমোশন এক্সপার্ট, এটাকে আমরা ডিজিটাল মার্কেটিং থেকে একটু পর্যন্ত আমি বোল্ড করে দিচ্ছি। আমি যেগুলো মেইন পয়েন্টগুলো এগুলো হাইড করে দিচ্ছি, মানে বোল্ড করে দিচ্ছি যাতে বাইরে দেখতে পারে। টাইপ অফ বুক প্রমোশন, এটাকে আমি বোল্ড করে দিলাম, কালারিং করে দিলাম। তারপর একটু নিচে আসি, মাই সার্ভিস ডেসক্রিপশন, এটাকে আমি এখান থেকে বোল্ড করে দিলাম, ইটালিয়ান, কালারিং করে দিলাম। ব্যাস, আমাদের এখানে কাজ শেষ, আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তো দেখুন এখানে আমাদেরকে বারবার বলতেছে যে ট্রান্স প্রমোশনটা বেশি হয়ে গেছে আমাদের, আমরা এখানে প্রমোশনটা বেশি ইউজ করে ফেলছি। তো আমরা এখান থেকে প্রমোশনটা একটু কমাই। ওকে, থ্যাংক ইউ ফর চেকিং মেইন। আচ্ছা, এখানে প্রমোট ওয়েন টু সার্ভিস, এখানে প্রমোট না দিয়ে আমরা এখানে দিই ওয়েন টু সার্ভিস দ্যাট বুক ইউর টার্গেটেড অডিয়েন্স। ওকে, আই এম অ্যান এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং বুক অ্যান্ড প্রমোশন এক্সপার্ট, আই উইল প্রমোট, আই উইল মার্কেটিং, এখানে দিই আমরা আই উইল সার্ভিস ইউর বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স। হ্যাঁ, আই উইল ক্যাম্পেইন, আমি এখানে দিই আই উইল ক্যাম্পেইন, সার্ভিস না দিয়ে এখানে আমরা ক্যাম্পেইনটা ইউজ করতে পারি। I will campaign your book to your targeted audience that will get a lot of real visitor and at the same time, ঠিক আছে। এখন আমরা একটু দেখি আমাদেরটা ঠিক আছে কিনা, আমরা কপি করে একটু রিলোড করি। হ্যাঁ, আমি আবার সেভ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওকে, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশন না মেনে গিগ পাবলিশ করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা সামনের দিকে এগিয়ে যেতে দেবে না, ঠিক আছে। আমি এখানে কপি করলাম। ওকে, এগুলোকে আমি আগে যেভাবে করে দিয়েছিলাম ওইভাবে আমি মার্ক করে দিই, ঠিক আছে। এখানে একটু থেকে একটু আমি বোল্ড করে দিচ্ছি। ওকে, এখানে একটা লাইনকে আমি মার্ক করেছিলাম, কোথায়, সার্ভিস ইউর বুক টার্গেটেড অডিয়েন্স, এটাকে আমি মার্ক করেছিলাম। ওকে, ব্যাস, এখানে এই পর্যন্ত আমাদের সমাপ্তি। আমরা জাস্ট সামনে দিকে এগিয়ে যাই। যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তারা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে দেবেন। দেখুন আমাদের সব কিছু ঠিক আছে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়েছে। এখন আমরা কি করব, গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড, মানে এই কাজটা শুরু করতে গেলে বায়ারের কাছ থেকে আপনার কী কী প্রয়োজন হতে পারে। তো আপনি এখানে সরাসরি চলে যান অ্যাড নিউ কোয়েকশন, আমি এখান থেকে অ্যাড নিউ কোয়েকশন ক্লিক করলাম। সর্বপ্রথম আমাদের এখানে লাগবে বুক লিঙ্ক, তারপরে এখানে লাগবে আমাদের টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড কিওয়ার্ড বা টার্গেটেড কান্ট্রি, তারপরে এখানে আমরা দিয়ে দিলাম 3 নম্বরে টার্গেটেড এইজ। আমাদের প্রয়োজন হচ্ছে বুক লিঙ্ক, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড এইজ। আর যদি বায়ার আমাদেরকে বুক লিঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে, আবার আমরা আরেকটা যুক্ত করে দিই এখানে, মনে করুন টার্গেটেড
হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ, ঠিক আছে, টার্গেটেড হ্যাশট্যাগ, যেন বায়ার আমাদেরকে হ্যাশট্যাগ প্রোভাইড করে, বায়ার আমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে দেয়। বায়ার যদি আমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো। তো আমরা এখানে চাইলাম বুক লিঙ্ক, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড এজ, টার্গেটেড হ্যাশট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ এগুলো চাচ্ছি না এর জন্য যে, কারণ বায়ার যদি তার বইয়ের লিঙ্কটা আমাদেরকে প্রোভাইড করে, তো বায়ার যখন তাদের বইয়ের লিঙ্ক আমাকে প্রোভাইড করবে তখন ওই বইয়ের লিঙ্কে ঢুকে আমরা সমস্ত ইনফরমেশন বাইরে পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছু লাগবে না, বিধায় আমি এখানে কোনো কিছু চাই নেই। ওকে, তারপর আমরা একটু নিচে যাবো, যারপর এখানে গেট ইট ইন এ ফর্ম অফ, এই জায়গায় আমরা করে দেবো অ্যাটাচমেন্ট, তারপর এখান থেকে অ্যাড অপশন ক্লিক করে দেবো। এরপর আমি এখান থেকে ক্লিক করবো সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা এখানকার কাজ আমাদের শেষ, এখন আমাদের বাকি রইল আমাদের ব্যানার। আমরা আমাদের গিগের জন্য একটা অ্যাট্রাকটিভ একটা ব্যানার তৈরি করব। ঠিক তেমনি ব্যানার তৈরি করার ক্ষেত্রে আমি এগুলো কেটে দিই। ব্যানার তৈরি করার সময় আমি সবাইকে ফলো করব যে অন্যান্য মানুষ কীভাবে তাদের বুক প্রমোশনের জন্য ব্যানার তৈরি করেছে। উনি দিয়েছেন প্রমোট ইউর বুক অর ই বুক, হ্যাঁ। তো আমরা যেই ব্যানারটা আমাদের সামনে সবচেয়ে বেশি ভালো লাগবে ওই ব্যানার অনুযায়ী আমরা ব্যানার তৈরি করব, ঠিক আছে, কালার ডিফারেন্ট করে আমরা ব্যানার তৈরি করব। তাহলে দেখুন ওনারা কত সুন্দর সুন্দর করে ব্যানার তৈরি করতেছে। উনি দিয়েছেন বুক প্রমোশন, অ্যামাজন বুকস, কিন্ডেল বুকস, চিলড্রেন বুকস, অনেক রকমের উনি দিয়েছেন। এরপরে আমি একটু দেখি অন্যান্য মানুষকে উনি দিয়েছেন এখানে বুক প্রমোশন, অ্যামাজন বুক, কিন্ডেল বুক, ই বুক, কাইটস বুক, আদার্স বুক, অনেকগুলো দিয়েছেন, ঠিক আছে। এখানে অনেকেই দিয়েছে, আমি জাস্ট ওনারটা ফলো করে, ওনার ফরম্যাটটা ফলো করে আমি ওনার মতো করে গিগ তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে। তো আমি এই জিনিসটা করবো ক্যানভার মধ্যে, ঠিক আছে। উনি সম্ভবত করেছেন ফটোশপ দিয়ে, জাস্ট আমি ক্যানভা দিয়ে আপনাদেরকে করে দেখাবো যে আপনারা এরকম গিগ কীভাবে তৈরি করবেন ক্যানভার মাধ্যমে। ওকে, বাট আমি এখানে ভিন্ন দিব, উনি এখানে হলুদ কালার দিয়েছেন, আমি অন্য কালার ইউজ করব। ওকে, তো দেখুন আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে, ক্যানভা। তো আমি আগেই বলে রাখি আমার এই ক্যানভাতে আপনারা যেরকম সিস্টেম দেখতে পারবেন আপনাদের এখানে নাও দেখতে পারেন, কারণ আমার ক্যানভাটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, কারণ আমার ক্যানভাটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে। আপনাদের ক্যানভা হচ্ছে ফ্রি ভার্সন। আমি যেরকম কাজ করতে পারবো আপনারা ওই রকম কাজ করতে পারবেন না, বাট আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ক্রিয়েটিভ ডিজাইন, নিউ ডিজাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করবেন। তো গিগের সাইজ হচ্ছে 550x370, ঠিক আছে। আমরা এখানে গিগে চলে গেলাম। এখন আমরা আমাদের মতো করে ডিজাইন করব, ঠিক আছে। ওকে, তো প্রথমে আমরা এখানে যে বায়ারটা যে শেপটা দিয়েছে, যে শেপটা দিয়েছে এই শেপটা আমরা একটু নিই। তো তার জন্য আমরা এখান থেকে যাচ্ছি এলিমেন্টস থেকে আমরা এখান থেকে এই যে এখানে গার্ডস অপশন আছে, এই গার্ডস, আমরা গার্ডসটাকে এখান থেকে নিচ্ছি। তো আমরা গার্ডসটাকে একটু ছোটো করি, একটু পর্যন্ত দিই। এরপর এই গার্ডসটাকে একটু ঘুরিয়ে নিই, ঠিক আছে। আমরা গার্ডসটাকে একটু ঘুরাচ্ছি, তারপরে উপর দিকে টান দিই, নিচের দিকে আমরা টান দিই, তারপরে এদিক দিয়ে আমরা টান দিয়ে বড় করে নিই, তারপরে এটাকে আমরা একটু ছোটো করে দিই, ঠিক আছে। ওকে, তো উনি দিয়েছেন হলুদ কালার, তো আমি এখানে দিয়ে দিলাম, মনে করুন এখান থেকে আমরা কালো কালার একটু দিয়ে দেখি, কালো কালার, লাল কালার, এখানে কোন কালার দেওয়া যায়, আমি এই কালারই রেখে দিলাম, ঠিক আছে। আমি আপাতত এই কালারই রেখে দিলাম, জাস্ট আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি যে ক্যানভার ভিতরেও আপনি কীভাবে ফটোশপের মতো কাজ করতে পারবেন। এরপর আমি একটা বইয়ের চিত্র নিয়ে আসি, আমি এখানে গুগলে যাই, গুগলে গিয়ে এখানে সার্চ করি বুক ইমেজ, হ্যাঁ, বুক ইমেজ থেকে আমি সার্চ করি, তাহলে আমরা সরাসরি ইমেজে চলে যাই। তাহলে দেখবেন এখানে আপনি অসংখ্য বই এখানে পেয়ে যাচ্ছেন, আপনি এখানে অসংখ্য বই এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে বইটা পছন্দ হয়, যে বইটা আপনার অনেক ভালো লাগবে, ওই বইটা আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত একটা বই বেছে নিই, এখান থেকে আমি এখানে লিখে সার্চ করি 3D বুক ইমেজ, হ্যাঁ, 3D বুক ইমেজ লিখে আমি সার্চ করি, জাস্ট এখানে আমাদের সামনে 3D বই চলে আসলো। এখান থেকে আমি একটা বই বেছে নিই, আচ্ছা 3D বুক ইমেজ PNG লিখে সার্চ করি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে না, ঠিক আছে। আমি PNG লিখে সার্চ করলাম, এখান থেকে আমি যে কোনো একটা বই নিই, এখান থেকে আমি এই বইটাতে একটু ক্লিক করি, এখান থেকে এই বইটা একটা ভালো মানের আপনি বই নেবেন, যে বইটা দেখতে অনেক ভালো লাগবে।
আচ্ছা আমি একটু বেঁকে যাই আর আরও কয়েকটা দেখি এখানে। আচ্ছা আমরা এখানে সার্চ করি 3D বাদ দিয়ে আমরা এখানে সার্চ করি নিউ বুক। হ্যাঁ, নিউ বুক পিএনজি লিখে আমরা সার্চ করি। ওকে, এখান থেকে আমরা কালেকশন করি, এখান থেকে আমরা দেই এটাকে আমি এখান থেকে বেছে নিই। ঠিক আছে, এই বইটাকে আমি এখান থেকে বেছে নিলাম। ওকে, তো আমরা এখান থেকে কপি দিই, কপি দিয়ে এটাকে এখান থেকে কপি করলাম। তাহলে দেখুন এই বইটাকে আমি কীভাবে ডিজাইন করি আপনারা একটু লক্ষ্য করেন। আমি সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে, যাওয়ার পর এখান থেকে আমরা আপলোডে যাচ্ছি, এখান থেকে আপলোড মিডিয়া, তারপর এখান থেকে ইমেজ থেকে আমি এখান থেকে আপলোড করে দিলাম। ইমেজটাকে নিয়ে আসলাম, এনে আমি এখানে সেট করলাম। তাহলে দেখুন আমাদের বইটা এখানে সেট হয়ে গেল। ঠিক আছে, আমি ইমেজটাকে এনে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার সাথে সাথে এরকম এরকম ইমেজ আমাদের হয়ে গেলো, মানে এর ভিতরে আমার বইটা ঢুকে গেল। তাহলে দেখুন আমার বইও চলে আসলো, আমার ডিজাইন এখানে চলে আসলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমি একটু লিখি বুক প্রমোশন। আমাদের মেইন হেডলাইন কি? বুক প্রমোশন। হ্যাঁ, আমরা এখানে লিখি, টাইটেলে চলে যাই, টাইটেল থেকে এখানে যাচ্ছি আমরা কোথায়, এই যে অ্যাড এ হেডিং। তো আমরা এখানে লিখে দিই বুক। বুক, প্রথমে আমি বুকটাকে একটু সেট করি, এখান থেকে আমি বইটাকে একটু বড় করে দিই, একটু আমি রাখলাম। ঠিক আছে, একটু আমি রাখলাম, একটু উপরে তুলে দিই। এর ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিই। আমি এখান থেকে ফন্টটা নিচ্ছি, এই ফন্টটা বুক। এখান থেকে আপনি অনেকগুলো, কারণ আমি এখান থেকে যে ফোনগুলো নিব এই ফোনগুলো আপনারা নাও পেতে পারেন, কারণ এখানে দেখুন প্রিমিয়াম ভার্সন, এই দেখুন এখানে প্রিমিয়াম, বাট আমার এখানে প্রিমিয়াম আসতেছে না, কারণ আমার এটা হচ্ছে সরি এটা হচ্ছে ফ্রিতে আপনারা এখানে পাবেন না। বাট আমার এখানে প্রিমিয়াম ভার্সনে আমি ক্লিক দেওয়ার পর কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আমারটা হচ্ছে পেড কিনা ভার্সন। ঠিক আছে, আমি যে ফোনগুলো ইউজ করবো আপনারা হয়তো এই ফোনগুলো নাও ইউজ করতে পারেন। ওকে, আমি এখান থেকে সুন্দর একটা ব্যানার ইয়ে নেই, ফ্রন্ট নেই, এখান থেকে এই যে দেখুন আমি যতটুকু সময় লাগাচ্ছি আপনারাও ঠিক ওই একই সময় নিয়ে বই তৈরি করবেন। আমি এই ফোনটাই নিচ্ছি এবং এরপরে আমি এখানে লিখে দিচ্ছি প্রমোশন। হ্যাঁ, আমি ক্লাসের মাঝে যদি এত সময় লাগে যদি ব্যানার তৈরি করতে পারি, আপনারা কেন পারবেন না? আমি প্রমোশনটাকে একটু বড় করে দিই, এখানে আমি প্রমোশনটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, বুক প্রমোশন। ওকে, তো আমি এখন কী করি, প্রমোশনের ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিই, প্রমোশন। আমি এই ফোনটাই রেখে দিই। ঠিক আছে, এই ফোনটাই রেখে দিলাম, নতুবা এখান থেকে আরও ফন্ট আছে, আমরা আরও ফন্টটা একটু দেখি। যে ফন্টটা আপনার কাছে ভালো লাগবে ওই ধরনের ফন্ট আপনি এখানে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, মানে আপনার চোখে যে ফন্টটা ভালো লাগবে এই ফন্টটাই আপনি এখানে রাখবেন। এখান থেকে এই ফোনটা আমি একটু দেখি কীরকম দেখা যায়। ওকে, আমি এই ফোনটাকে রেখে দিলাম বুক প্রমোশন। ঠিক আছে, এরপরে আমরা এখানে দিই অ্যামাজন ইবুক, এখানে দিই আমরা অ্যামাজন ইবুক। এখানে আমরা এটাকে এখানে সেট করে দিই অ্যামাজন ইবুক। তারপর আমরা এখানে নিতে পারি মনে করুন যে কিন্ডেল ইবুক, এগুলোকে একটু উপরে তুলে দিই। তারপরে আমি নিতে পারি এখানে চিলড্রেন্স বুক, ব্যাস।
ব্যাস আমি এখানে এখানে এটাকে সাজিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এগুলোকে একটু উপরে উপরে তুলে দিই, এগুলোকে একটু উপরে তুলে দিই। এই লেখাগুলোকে আমরা এখন এই লেখাগুলোর একটু ফন্ট নেই, ঠিক আছে। এই লেখাগুলোর আমি একটু ফন্ট নেই। এখান থেকে আপনি একটা ফন্ট নেবেন যে ফন্টটা আপনার কাছে ভালো লাগবে। তো আমি এখান থেকে একটা ফন্ট বেছে নিই। এখান থেকে আমি একদম নর্মাল একটা ফন্ট নেই, ঠিক আছে। এই ফন্টটা আমরা এই ফন্টটাই রেখে দিলাম, ঠিক আছে। এই ফন্টটাই বেস্ট, তবে এই ফন্টটা আমরা এই ফন্টটাই রাখি, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে আমাদের হেডলাইন, মানে টাইটেল। টাইটেল ছোটো হলে কোনো সমস্যা নেই। ওকে, তারপর আমরা নিচে একটা অ্যালাইনমেন্ট নেই। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টে যাই, যাওয়ার পর এখান থেকে গার্ডস নেই। গার্ডস দেখুন উনি যেভাবে তৈরি করতেছেন আমি ঠিক হুবহুভাবে তৈরি করতেছি, ঠিক আছে। আমি ওনার মতো করে হুবহু করে তৈরি করতেছি, বাট আমারটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। আমি এখানে করে দিলাম এখানে মনে করুন হলুদ কালার, হ্যাঁ, হলুদ কালার করে দিলাম। এখান থেকে হলুদ কালার, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি রেখে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি রেখে দিলাম। ধরেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি বেছে নিই, নতুবা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাই সরাসরি। ব্যাকগ্রাউন্ড থেকে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, আমরা আপাতত অন্য একটা কালার দিই, আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড দেখব, ঠিক আছে, কারণ আমাদের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডটা মিলতেছে না, ঠিক আছে। ওকে, এখানে আমরা দিয়ে দিব টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। আমরা কোথায় কোথায় মার্কেটিং করব আমরা এখানে দিয়ে দিই। মনে করি আমরা এখানে লিখে দিই এই যে টপ সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। আমরা এখানে এই টপ সোশ্যাল মিডিয়াটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিই। এখান থেকে আমরা একটা ফন্ট নিয়ে নিই, সোশ্যাল, হ্যাঁ, আমরা এখানে একটা ফন্ট নিয়ে নিই টপ সোশ্যাল মিডিয়া। আমরা এটাকে একটু ছোটো করে দিই, ব্যাস। তারপরে এটাকে একটু বড় উপরে তুলে দিই, তারপরে এটাকে মাঝামাঝি করে দিলাম, একটু নিচে নামিয়ে দিই, ঠিক আছে। এখন আমি এই জায়গায় কি করব, যে টপ সোশ্যাল মিডিয়াগুলোতে আমি মার্কেটিং করব, ওই টপ সোশ্যাল মিডিয়া আমি দিয়ে দিই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আমি নিয়ে বসিয়ে দিই। তো আমরা এখানে সার্চ করি ফেসবুক লগো পিএনজি লিখে সার্চ করি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফেসবুকের লোগোটা এখান থেকে নিয়ে আসি, আমাদের পিএনজি প্রয়োজন আছে, আমরা পিএনজিটাই নিয়ে নিই। ফেসবুকের লোগো, ফেসবুক, এটাই আমরা নিয়ে নিই। আমরা ফেসবুকটা এখান থেকে নিয়ে সেভ করলাম, ডাউনলোড, আবার এখান থেকে ডাউনলোড। আমি আপনাদেরকে পুরো কৌশলটাই শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে সেভ করে নিচ্ছি, ওকে। এরপরে আমরা নামাই ইনস্টাগ্রাম লোগো পিএনজি। তো আমরা ইনস্টাগ্রামের লোগোটা নামিয়ে নিই, ইনস্টাগ্রাম, এটাকে আমরা সেভ করে দিই। এরপরে আমাদের প্রয়োজন কি টুইটার, আমরা এখান থেকে নামিয়ে নিই টুইটার, হ্যাঁ, এখানে দিয়ে দিই টুইটার, ওকে, আমরা সেভ, ওকে সেট করলাম। তারপর এখান থেকে টুইটারের যে লোগোটা আছে, লোগোটা আমরা নামিয়ে নিই পিএনজি, হ্যাঁ, আমরা এখানে ওপেন দিলাম, তারপর এখানে সেভ করে নিলাম। আমাদের এখানে কাজ শেষ, ঠিক আছে। তাহলে দেখুন আমরা একটা গিগ তৈরি করতে যতটুকু সময় লাগে নাই, তার চেয়ে বেশি সময় লাগতেছে আমাদের ব্যানার তৈরি করতে। তো আমার যদি এত সময় লাগতে পারে, তো আপনাদের কেন সময় লাগবে না, ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে আপলোড যাই, আপলোড থেকে আপলোড মিডিয়া, তারপরে এখান থেকে প্রথমে ফেসবুকটা নেই, ফেসবুকটা এখান থেকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিই, আমরা এটাকে ছোটো করে নিই, এখানে নিয়ে দিই, দাঁড়ান, এখান থেকে আমরা টেনে এখানে এনে দিই ফেসবুক, অথবা এটাকে আমরা একটু উপরে তুলে দিই, পজিশন আমরা করে দিই ফরওয়ার্ড করে দিই, ঠিক আছে। তাহলে আমাদের উপরে চলে আসবে, ঠিক আছে। আমরা এখানে ফেসবুকটাকে আমরা আমাদের এই ব্যানার অনুযায়ী এখানে বসিয়ে দিই ফেসবুক, ঠিক আছে। তারপরে আমাদের প্রয়োজন কি,
আমাদের প্রয়োজন হচ্ছে কি ইনস্টাগ্রাম। আমরা ইনস্টাগ্রামটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, এখানে একটু টান দিন নামিয়ে নিয়ে আসি, এখান থেকে ছোটো করে নিই, তারপর এখানে বসিয়ে দিই। এখানে আমরা আরেকটু ছোটো করি, আরেকটু, তারপর একটু নিচে নামিয়ে দিই, তারপর এখানে আমরা পেস্ট করে দিই। ওকে, একটু উপরে তুলে দিই। ওকে, এরপর আমরা করবো কি টুইটার। হ্যাঁ, আমরা আপলোডে গেলাম, তারপর কিন্তু টুইটারটা আমরা নিয়ে আসি। টুইটারটা সিলেক্ট করলাম, এটাকে একটু ছোটো করে দিই, তারপর এখানে আমরা কিবোর্ড থেকে নিয়ে আসি, এখান থেকে আমরা নিয়ে আসি একদম লাস্ট মুহূর্তে। তাহলে দেখেন কীভাবে আপনারা, আমি অন্য গিক কিন্তু দেখেছি, দেখে ওনার মতো করে তৈরি করেছি, বাট ওনার থেকে ভিন্ন আমি তৈরি করেছি, ওনার মতো করে হুবহু আমি দিই নেই। এভাবে আপনারা গিক তৈরি করেন, এভাবে আপনার গিকের যে ব্যানারটা আছে এই ব্যানারটা তৈরি করবেন। এটাকে একটু এদিকে বড় করে দিই। ওকে, বেশ, আমাদের এখানে হয়ে গেল। আমরা এখানে কি করলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টপ সোশ্যাল মিডিয়া, আমরা যেগুলোতে টপ সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব, এই টপ সোশ্যাল মিডিয়া এখানে আমরা সেট করে দিলাম। ব্যাস, আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন এই যে অ্যামাজন বুক, কিন্ডেল বুক, এগুলোকে আমরা একটু সাজাই। ঠিক আছে, এগুলোকে আমরা ঠিক করে দিই। তারপর এখানে আছে চিলড্রেন বুক। ওকে, চিলড্রেন বুকটাকে একটু ছোটো করে দিই। ওকে, ব্যাস, এখন আমরা কি করব, এখানে যদি আপনি কোনো এলিমেন্টস যদি নিয়ে বসাতে চান, আপনি এখানে এলিমেন্টস দিতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে একটা এলিমেন্টস নিয়ে আসি, মনে করুন এখানে আমরা এলিমেন্টসে যাই, এলিমেন্টস থেকে এখানে আপনি যে কোনো একটা এলিমেন্টস নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, নতুবা আপনি যে কোনো এলিমেন্টস নিয়ে নতুবা আপনি এই এলিমেন্টসটা দিতে পারবেন। আমি এই এলিমেন্টসটা দিচ্ছি, এখান থেকে আমরা এটাকে ছোটো করে নিই, ছোটো করে নিচ্ছি। ওকে, এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম, তারপর এটাকে এখান থেকে কপি করি, কপি পেস্ট। হ্যাঁ, তারপর একটু নিচে নামিয়ে দিই, তারপরে এখানে আরেকটু নিচে নামিয়ে দিই। ওকে, তারপরে এটাকে আমরা এখান থেকে কপি দিই, পেস্ট করে দিই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনাদের সামনে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। আশা করি এর পরবর্তীতে আপনারা নিজে থেকে অনেক সুন্দর করে গিক তৈরি করবেন। আমরা এটাকে একটু উপরে তুলে দিই। ওকে, তাহলে দেখুন এখানে দেওয়া আছে অ্যামাজন ইবুক, কিন্ডেল বুক, চিলড্রেন বুক, এগুলোকে আমরা সাদা করে দিই। আমরা এখান থেকে কালার সাদা কালার করে দিলাম, এটাকেও আমরা সাদা কালার করে দিলাম, এটাকেও সাদা কালার করে দিলাম। আমরা বুকটাকে হলুদ কালার করে দিই এবং প্রমোশনটাকে আমরা এখান থেকে করে দিই, মনে করুন এখান থেকে আমরা করে দিই প্রমোশনটাকে লাল কালার। ঠিক আছে, ওকে, এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, এখান থেকে যাই, নতুবা আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে যাই, গিয়ে এখান থেকে আমরা আমাদের পছন্দ যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিই। লোক, এখন আপনারা দেখুন যে আপনাদের গিগের ব্যানার কতটুকু ভালো লাগতেছে। তো এভাবে আপনারা যদি গিগ তৈরি করেন, অবশ্যই আপনাদের গিগে কাজ আসার চান্স অনেক গুণ বেড়ে যাবে। আমি যেগুলো লিখছি এগুলো স্পষ্ট, আমার সবগুলো কিন্তু স্পষ্ট। দেখুন আমরা যে গিগটাকে কপি করেছি, কোন গিগটাকে আমরা কপি করেছিলাম, এই গিগটাকে কপি করেছিলাম, কিন্তু দেখুন ফাইবার কখনোই বুঝতে পারবে না যে এই সেম গিগ এখানে হয়েছে। সবগুলো ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, বাট আমরা এখানে ভিন্নভাবে তৈরি করেছি, আমরা ভিন্ন ফরম্যাটে এই জিনিসটাকে আমরা তৈরি করেছি। ঠিক আছে, এটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, ওকে, আমাদের কাজ শেষ। আমরা এখন আমাদের গিগটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা এখান থেকে কী করব, এই যে ডাউনলোড থেকে আবার এখানে ডাউনলোড, আমরা আমাদের গিগটাকে এখানে সেভ করে নিলাম, সেভ করে দিলাম। এখন আমরা একটু আমাদের গিগটাকে একটু দেখি যে আসলে আমাদের গিগটা দেখতে কীরকম দেখাচ্ছে। আমরা এখান থেকে যদি ডাউনলোডে যাই, গিয়ে যদি এখানে এই আমাদের গিগটাকে যদি সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের গিগটা কীরকম দেখাচ্ছে। এই যে দেখুন আপনাদের গিগের যে ব্যানারটা আপনি তৈরি করেছেন, এই গিগের ব্যানারটা এরকম দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা গিগের ব্যানার তৈরি করবেন, তৈরি করে আপনারা আপনাদের ফাইবারে আপনাদের গিগটা প্রোভাইড করবেন। ওকে, তো এরপর আপনি কি করবেন, এরপর আপনি আপনার গিগটা এখানে নিয়ে আসবেন, একটু নিচে যাবেন, যাওয়ার পর জাস্ট এখান থেকে ব্রাউজারে ক্লিক করবেন, ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেজটা নিয়ে আসবেন। হ্যাঁ,
ইমেজটা নিয়ে আসার পর আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অপশন আসবে পাবলিশ গিগ। আপনি যখন পাবলিশ গিগে ক্লিক করবেন আপনার গিগটা সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ফাইবারে একটা গিগকে আপনি প্রমোশন করতে পারেন। ওকে, তো আশা করি আজকের পর থেকে আপনারা বুক প্রমোশনের জন্য গিগ তৈরি করতে পারবেন। টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, তারপর প্রাইজের জন্য ডেসক্রিপশন, টাইটেল, ইমেজ আপনারা একদম অ্যাকুরেটভাবে তৈরি করতে পারবেন। ওকে, তো আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন? স্যার পারবো স্যার। ওকে, আজকে ক্লাস বিষয়ে কারো কি কোনো কোয়েকশন আছে? হ্যালো স্যার, হ্যাঁ বলেন। বলছি বলছি যে আপনি ভাই গিগেতে যে গুগল থেকে ইমেজটা ডাউনলোড করে ওখানে দিলেন, ওটা তো কোনো প্রবলেম আছে না? না, প্রবলেম হবে না, এগুলো হচ্ছে ফ্রি মকআপ। ওকে কারো কোনো কোয়েকশন আছে? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ করেন। স্যার আমার ছিল স্যার। হ্যাঁ করেন। স্যার ওই যে স্যার আপনাদের কয়েকটা বইয়ের কালেকশন যে স্যার করলেন স্যার, বইয়ের নামগুলা স্যার, ওইগুলা তো স্যার যদি আমরা যদি মনে করেন যে কপি করে যদি সেম টু সেম দেই, তাহলে কোনো প্রবলেম আছে যে গিগের কোনো প্রবলেম হবে না? না, প্রবলেম হবে না, কারণ এগুলো হচ্ছে ফ্রি বুক। ও আচ্ছা আচ্ছা স্যার, স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লাস বিষয়ে কারো কোনো কোয়েকশন আছে আরও? ঠিক আছে, আমি রেকর্ড অফ করে দিচ্ছি, আজকের ক্লাসটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে ক্যানভাতেও প্রফেশনাল মানে গিগের ব্যানার তৈরি করা যায়। ঠিক আছে, এ, আপনারা দেখেছেন হুম। একটা গিগ ইমেজ তৈরি করতে জি স্যার। আমার আধা ঘন্টা সময় লাগছে, কিন্তু ফাইবারে গিগ তৈরি করতে আধা ঘন্টা সময় লাগছে, 20 মিনিট হয়ে গিয়েছে। তো আপনারা আপনারা জি নিজেই স্যার। চিন্তা করেন যে আপনারা তাড়াহুড়া করে গিগ তৈরি করেন, যদি আপনার গিগ র্যাঙ্কিংয়ে আসেন আপনারা তাড়াহুড়া করে ইমেজ রেডি করেন। আপনি প্রথমে একটা ইমেজকে ফোকাস দেন যে এই ইমেজটাকে আমি হুবহু কপি করব, বাট আমি ভিন্ন কালারে কপি করব, তাহলে দেখবেন আপনি সব কিছু করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে।